গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ব্লগে আমরা ফুড চ্যালেঞ্জিং খেলছি, কারণ লাস্ট কিছুদিন ধরে আমি কমেন্ট বক্সে দেখছিলাম যে আপনারা সবাই রিকোয়েস্ট করছিলেন যে রাকিব একটা চ্যালেঞ্জিং ব্লগ করো, একটা চ্যালেঞ্জিং ব্লগ করো। সো আপনাদের কথা রেখে আজকে আমরা চ্যালেঞ্জিং ব্লগ করছি। আজকে আমার সাথে চ্যালেঞ্জিং খেলছে মেহেদি। Hey guys, what's up? জয়। Hey guys, your ball is back. সো গাইস কি অবস্থা তোমাদের? এখন তো ভালো আছি, বাট একটু পরে কি হবে সেটা তো বুঝতে পারছি না। তোমার? I am also fine, কিন্তু আমি একটা টেনশনে আছি যে কিভাবে জিতবো। সো আজকে আমরা পিজা চ্যালেঞ্জ খেলছি, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে আমরা পিজা কেউই খাই না, বলতে গেলে একদমই পছন্দ করি না। পছন্দ করি না বললে হবে না ভাই, আজকে আমাদের সবারই খেতে হবে। সো আজকের এই ফুড চ্যালেঞ্জিংটা আমাদের জন্য একটু হার্ড হয়ে যাবে। ফুড চ্যালেঞ্জিং এর পর ফার্স্ট সেকেন্ড থার্ড উনারি আমরা প্রত্যেকবারের মতো আজকে ডেয়ার করবো। অ্যান্ড আজকের এই ডেয়ারটা আমরা আমাদের ফেসবুক থেকে নিয়েছি। কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমাদের চ্যালেঞ্জিং এর ব্লগের জন্য কিছু ডেয়ার লাগবে, এবং সেইখানে আপনারা ডেয়ারগুলো আমাদের জানিয়েছেন। সো সেইখান থেকে দুইটা ডেয়ার আমরা পিক করেছি, এবং সেই দুইটা ডেয়ার অনেক বেশি হার্ড। সো এবারের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো তোমরা কি রেডি ডেয়ারগুলো কমপ্লিট করার জন্য? রেডি, বাট একটু ভয়ও লাগতেছে। যে টাফ ডেয়ার। সো ডেয়ারটা আমি সিক্রেট রাখলাম, ডেয়ারটা আমরা ফুড চ্যালেঞ্জিং এর পরেই বলবো, ফার্স্ট সেকেন্ড থার্ড জানার পর। পিজাটা চলো দেখে আসি। সো মেহেদি আমাদের পিজা দেখাবে, ও খুব কষ্ট করে আমাদের জন্য পিজা বানিয়েছে। আচ্ছা আমি শুরু করলাম। এটা হচ্ছে জয়ের পিজা, এটা হচ্ছে রাকিবের পিজা, আর এটা হচ্ছে আমার পিজা। খুব টেস্ট। একটু খা দেখ জয়, একটু খা দেখ। ভাই পিজ্জা কই মজা করো আমার লগে মজা করো পিজ্জা নাই তো না পেলে আচ্ছা না পেলে হ্যাঁ। না ভাই আমার পিজা দরকার নাই। না ভাই পিজা তুই একটু খা দেখ, তুই একটু খা দেখ। ভাই আল্লাহর কসম সত্যি একটা কথা বলি, এই আজকে আমি একটু ভিডিওতে দেখো, তোমরা একটু আগে নাক চুলকাইতেছিলাম এখানে। এখন নাক চুলকাইতেছিলাম এখানে। সো এখন আমরা যাচ্ছি পিজা আনতে। আমরা অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছি। সো তাড়াতাড়ি আমাদের পিজাটা আনতে হবে, এনে আমাদের ব্লগটা শুরু করতে হবে। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড আমাদের ডিয়ারের পার্টটা নিয়ে। তোমাদের এক একজনের অবস্থা আজকে খারাপ হবে। ভয় আল্লাহ জানে, আসলে সত্যি আল্লাহ জানে আমার সাথে কি হয়। আসলে কার সাথে কি হবে আমরা কেউই জানি না। সো গাইস লেটস গো। গেট ওইদিকে বেসিক্যালি আজকে হচ্ছে এর পরের দিন। আপনারা এতক্ষণ যে ফুটেজগুলো দেখেছেন সেটা আজকের না, কালকে যখন আমরা বের হচ্ছিলাম তখন অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য পরে আমরা বের হতে পারি নাই। সো এখন যাচ্ছি মেহেদি আর জয়কে পিক করবো, পিক করে দেন আমরা পিজা শপে যাব, দেন পিজা নিয়ে দেন আমাদের চ্যালেঞ্জটা শুরু। আর আপনারা মেবি আমাকে ফার্স্ট টাইম দেখছেন কার ড্রাইভ করতে। হ্যাঁ আমি শিখছি, শিখে গিয়েছি। সো আমরা এখন চলে আসছি মেহেদির আশেপাশে, ফোন দিচ্ছি। মাছ হইছে তো ওকে গাইস তোমরা থাকো, আমরা পিজা নিয়ে আসি। আমার জন্য ভাই প্লিজ ছোটগুলো দিয়েছো। আমার জন্য মিনি ওকে গাইস আমরা এখন যাচ্ছি ডমিনোস পিজা, কারণ সবাই বলছে ডমিনোস পিজা নাকি অনেক বেশি ভালো। সো ভাবলাম আমরা যেহেতু পিজা চ্যালেঞ্জ করছি ডমিনোস পিজা দিয়ে করে ফেলি, অ্যান্ড ডমিনোসের পিজা কেমন সেটাও আপনাদের জানতে পারবো। সো লেটস সি। সো আমরা এখন পিজা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা দিয়েছি লোডেড পিজা লাস্ট ভার্সন। সো একজন অবস্থা খারাপ হয়ে যাবে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা এক একজনের জন্য করে দুইটা পিজা নিয়েছি। সো এবার তো শেষ। সো আমরা এখন ওয়েট করছি, আমাদের 15 মিনিট লাগবে। 15 মিনিট হলে দেন আমরা পিজা নিয়ে গো।
কি অবস্থা ভাই, কি আছোস? ভাই আসছো তাহলে যে পরিমাণে বাজে, মানে কি গরমে দম আটকে যেতেছিল, গেট তো লক করে গেছো, লক খুলতে গেছি বাইরে ভাই হর্ন বাজা শুরু হয়ে গেছে, গাড়ির রিমোটও খুঁজে পাইতাছি না, কি করবো? রিমোটটা আমার সাথে ছিল। সেটা আমরা তো মানুষ রেখে গেছো, পরে ওইখানে টিপ দিলাম ভাই, অনেকক্ষণ পড়ানো হয়েছে, পরে আবার খুলতে গেছি ভাই, আবার বাতাস উঠেছে, পুরো ভয়, মনে হচ্ছে মানুষ চলে আসবে। গরম বেশি তো যাই হোক, পিজা নিয়ে আসছি লার্জ ভার্সন, এক একজনের দুইটা করে। বললাম ছোটগুলো নিয়ে আসতে, বাট মানে কি ভাই, এটাই তো মজা। ভাই খেতে পারবো কি এটা জানি না, দেখি ট্রাই করবো। সো চলো। সো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের পিজা নিয়ে। সো এখন আমরা পিজাগুলো বের করব। বের করো দাঁড়াইছে কেন? ওরে বাবা রে, লাইক সিরিয়াসলি ভাই, এটা কি ভাই, খাবো কেউ দুইটা? ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, 100-তে 100 শিওর সবার অবস্থা খারাপ, সবার। আজকে সবার অবস্থা একবারে খারাপ হয়েছে, কারণ এর আগে আমরা যতগুলো চ্যালেঞ্জ করেছি কোনো চ্যালেঞ্জ আমাদের এত হার্ড ছিল না। আজকের চ্যালেঞ্জটা আমাদের যত বেশি হার্ড। সো আল্লাহ আল্লাহ বাঁচে, আল্লাহ। লেটস সি। আর এবারে ডেয়ারগুলো অনেক বেশি হার্ড। এবার আমার যেভাবে ফাস্ট হইতে হবে প্রত্যেকবার। টোটালি বলতে গেলে এবার সবকিছুই হার্ড, ডেয়ার বলো আর চ্যালেঞ্জ বলো, খাওয়া বলো, সব মানে সব দিক দিয়েই হার্ড। গাইস, এখন আমাদের পিজা চ্যালেঞ্জটা শুরু হতে যাচ্ছে। সো এবারে পিজা চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট হতে হবে, কারণ এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রাউন্ড হিসাবে খেলবো। ফার্স্ট রাউন্ডে যেটা হবে, আমরা তিনজন একসাথে খেলবো, যে আগে খেতে পারবে সে উইনার। তো এখানে ফার্স্ট রাউন্ড শেষ, দেন সেকেন্ড রাউন্ডে যেটা হবে, বাকি যে দুইজন থাকবে তাদের মধ্যে কম্পিটিশন হবে। সো তাদের মধ্যে যে আগে খেতে পারবে সে সেকেন্ড, এন্ড পরে যে খাবে সে থার্ড। সো আমাদের এটা হবে চ্যালেঞ্জিং পার্ট শেষ, তারপর শুরু হবে আমাদের ব্লগের মেইন পার্ট, যেটা হচ্ছে ডেয়ার পার্ট। সো এবারে ডিয়ারগুলো অনেক বেশি টাফ, কারণ এবারে ডিয়ারগুলো আমি আপনাদের থেকে নিয়েছি। আমি আমার প্রোফাইলে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে চ্যালেঞ্জিং ব্লগের জন্য কিছু ডিয়ার লাগবে, আপনারা সাজেস্ট করেন। সো সেখানে আপনারা এত কঠিন ডিয়ার দিচ্ছেন, মানে আমি ভাবতে পারিনি যে এত কঠিন ডিয়ার পাবো। সো যেটাই হোক, আজকে সেই ডিয়ারগুলো কমপ্লিট করতে হবে। সো আমাদের ডিয়ারগুলো কি মনে আছে? ইয়েস, মনে তো আছে, ওগুলো মনে করলে খুবই খারাপ লাগে, বাট আমি ইনশাআল্লাহ আমি জিতবো, কারণ এটা আমার জন্য, ব্লগটা আমার জন্য টুর্নামেন্ট, একটা চ্যালেঞ্জ জিতছি, একটা হারছি। আচ্ছা, তোমার জন্য টুর্নামেন্ট, আমি একটা জিতছি, একটা হারছি, তাই না? ভাই আমার তো মান সম্মানের ব্যাপার, আমি তো হারতে আসছি, আচ্ছা, আমি চ্যালেঞ্জ তুমি সেমিফাইনালে যাবো, আমরা ফাইনালে, তুমি সেমিফাইনালে। আচ্ছা, সো যাই হোক, আমাদের এবার যে থার্ড হবে তার ডেয়ারটা হবে সবথেকে বেশি টাফ। সেটা হচ্ছে তাকে মেসেজে রাস্তায় গিয়ে ডান্স করতে হবে। রেডি থাকো, ঠিক আছে? আমি আচ্ছা, জিতবো। আর যে সেকেন্ড হবে তাকে ফকির সেজে পিজা সেল করতে হবে। তুমিও রেডি থাকো সেকেন্ড হওয়ার জন্য, ঠিক আছে? আর আমি ফার্স্ট হবো, তুমি আর সেকেন্ড ফার্স্ট। আর ফার্স্ট যে হবে তাকে কোনো ডেয়ার দিলাম না আমরা, কারণ সে তো উইনার, সে তাকে আবার কি ডেয়ার দিব? আমি ফার্স্ট। আমি সো গাইস, এখন আমাদের চ্যালেঞ্জিংটা শুরু হবে। আমাদের চ্যালেঞ্জে দুইটা রাউন্ড হবে। সো এখন ফার্স্ট রাউন্ডে আমাদের 3টা পিজা যাবে। সো 3টা পিজা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি। সো এটা হচ্ছে জয়ের জন্য। নাও জয়, তোমার যদি চ্যালেঞ্জিং শুরু হওয়ার আগে কিছু বলার থাকে, মনের ভাব প্রকাশ করা থাকে, তুমি করতে পারো। আল্লাহ, আমি অনেক মিথ্যা কথা কইছি, আল্লাহ আমি অনেক খারাপ ব্যবহার করছি, আল্লাহ আমার ফার্স্ট করায় দাও, আল্লাহ ফার্স্ট যেন হই, আল্লাহ তাই আমি জীবনে মিথ্যা কথা কম না, আল্লাহ প্লিজ, আল্লাহ। আচ্ছা হয়েছে। সো এটা হচ্ছে মেহেদি তোমার জন্য। আল্লাহ, অনেকের রিকোয়েস্ট ঝুলা রাখছি, আল্লাহ অনেকের মেসেজ দিতেছে, রিপ্লাই দিচ্ছি না, আল্লাহ আজকে মানে সেকেন্ড বানাতে আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব আর সবার মেসেজ রিপ্লাই দেব, আল্লাহ প্লিজ, আল্লাহ জাস্ট সেকেন্ড হইতে পারলে আর কিছু লাগবে না, আল্লাহ আল্লাহ বাঁচা দাও, আল্লাহ বাঁচা, আল্লাহ। আর এটা হচ্ছে আমার জন্য। আমি যদি ফার্স্ট হই তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক জোস একটা ব্লগ দিব, আর আমি প্রতি 6 দিন পর ভিডিও আপলোড দেব। সো তোমরা দোয়া করবা, সবচেয়ে বেশি দোয়া করবা আমার জন্য, তাহলে ভিডিও পাবা। আমি যদি সেকেন্ড আমি second, সবচেয়ে বেশি এন্টারটেইনমেন্ট করব, আল্লাহ আল্লাহ সবাই দোয়া করো, আল্লাহ যদি সেকেন্ড হইতে পারে, আল্লাহ আমি সেকেন্ড হলে মুরগি হবো। প্লিজ, আল্লাহ। মুরগি না, এটা অন্য কিছু হবে। সো এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু হতে যাচ্ছে, বাট চ্যালেঞ্জটা করার আগে আমার এত পরিমাণে ভয় লাগতেছে, কারণ আমি জয় কিনে অনেক টেনশন আছি। জয় অনেক বড় একটা খাদক বিরিয়ানি চ্যালেঞ্জ যে আমরা দেখতে পাচ্ছি যে ও কিভাবে খেয়ে ফেলছে। সো আরে দুনিয়া আমার লেগে কেউ টেনশন নেই, থাক। সো যাই হোক, তোমরা কি রেডি? ইয়া, সো আগে কোপটা ঢেলে নি, হ্যাঁ গো করে। সো 3 2 1 অ্যাকশন। ভাই একটা কাছে চাপা ব্যথা হয়েছে।
আমি একটা কথা বলি, তুমি আস্তে আস্তে খাও না। আমরা কথা বলি তুমি আস্তে খাও, আমরা বড় তোমার মামা। আল্লাহ, ব্যাটারি পিজার মধ্যে ব্যাটারি খায় না, কেউ খায় না, কেউ খায় না, খায় না, খায় না। ভাই আল্লাহ, এত হার্ড হচ্ছে আজকে চ্যালেঞ্জটা, আমাদের বিরিয়ানি খেতে মনে এত কষ্ট হয়েছে। ভাই ওটা খা, ভাই ওটাও খাইতে দেবো, খা তুই এটা খাই, পুরো ওটাও খাইতে দেবো না, প্লিজ না। কোনো প্লেট না বন্ধু, বন্ধু এই যে এটা খাও। Please, আমার অডিয়েন্স দেখতেছে। তাহলে আমি তোর বাদ দেই, আমিও আমার অডিয়েন্স আছে, আমারও তো অডিয়েন্স আছে, আমার 7 লাখ ফলোয়ার্স। আমার 6 লাখ ফলোয়ার্স। আল্লাহ, তোমার এত ফলোয়ার্স আমার তো জানাই ছিল আমার না। 0 ফলোয়ার। তাহলে না আমিও তোর বাদ দেবো। আমরা খাচ্ছি না, এইগুলো অনেক ভাই ভাই তাপমা না দেখা গেছে। বলা কি গেলে মারা গেলে ভাই দেখ দাঁত ঢোকা গেছে না, ভাই আছে দাঁত লেগে গেছে না, এগুলো দাঁত ঢোকা গেছে না। এক্সিলেন্ট। আমি যদি মারা যাই আমার অডিয়েন্সের কি হবে? আল্লাহ মনটা ফিটকা এগুলো আদায় করে দেই। ওই দুটো কি না সরে না, ওরা কি ছিল? আল্লাহ কসম। হ্যাঁ, না, আল্লাহ কসম গলা কি ছিল? আমার গলায় গিয়ে তাহলে ওটা খাও। এই টিকেট কাটবে মো। আমার অনেক খারাপ লাগছে। ইয়েস, উইনার! মানে নাটক কি রে, মানে আমি নাটক করতালি না, সিরিয়াস আমি নাটক করছি না। ঠিক আছে বেশ হয়েছে না? এই গাই চুপ, তুই কোনো দেব না, ঠিক আছে খাই দেবো। এই আমরা এটি ছিল আমরা আমরা বাড়তে দিন না। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. সেকেন্ড ফার্স্ট। সেকেন্ড এন্ড থার্ড। সো গাইস, আমাদের ফার্স্ট রাউন্ড শেষ এবং ফার্স্ট রাউন্ডের উইনার হচ্ছে আমি। সো তোমরা এখন সেকেন্ড রাউন্ডে যাচ্ছ, তোমাদের ফিল কেমন? ফিল আমি বাইতেছি। কোন দুনিয়াতে আছি? সো ইয়া, এখন আমাদের এই জয় আর মেহেদি সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে। সো গেট স্টার্টেড। আমি আর পারবো না। সো গাইস, আর ইউ রেডি? 3 2 1 গো। ভাই আমি একটা কথা বলি, এই পিজাটা নষ্ট না করে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি ভাই। আমি থার্ড হয়ে যাই। আমি সেকেন্ড হয়ে যাই। না চলো Yeah. এই পিজাটা আমরা অর্ধেক অর্ধেক করে খামু, যে শেষ করতে দেই, তারপরে এটা হবে। আচ্ছা 3 পিস তোমার 3 পিস আমার। আল্লাহ তুই খা আগে আগে তুই, তুই কয় পিস শেষ করিস। সো গাইস, আমাদের চ্যালেঞ্জিং পার্ট শেষ, এখন আমাদের ডিয়ার পার্ট শুরু হবে। সো চ্যালেঞ্জিং পার্টে আমি হচ্ছি ফার্স্ট, ও সেকেন্ড আর ও থার্ড। এর জন্য ফার্স্ট থেকে লাস্ট করে বসা। সো আমাদের ডিয়ার পার্টে সকলের মনে আছে ইয়েস। তোমাকে সাজতে হবে ফকির, ফকির যে পিজা সেল করতে হবে, আর তোমার সাজতে হবে মেশ, মেশে ডান্স দিবা। আমি কালকে রাত থেকে জানি, কারণ আমি নিজে জানি আমার শরীরের অবস্থা কিরকম, কন্ডিশন কিরকম, তো আমি কালকে রাত থেকে আচ্ছা, কালকে শোনো, শরীরের কন্ডিশন দেখো না, কারণ তুমি কখনই কোনো চ্যালেঞ্জে জিততে পারো না না। ভাই বার্গার চ্যালেঞ্জ জিতে গেছি ভাই, ওটা অনেক কিছু ওটা So- ফার্স্ট হয়েছে। সো যাই হোক, এখন আমাদের ডিয়ার পার্টটা শুরু হতে যাচ্ছে। সো আর ইউ রেডি গাইস? ইয়েস। চলো তাহলে আমরা এখন আমাদের এই দুইজনকে রেডি করি। আমি যদি একটা ম্যাজিক করতাম যে এই অবস্থায় ভেরিশন এটা করতাম, মানে আমি আজকে সবচেয়ে বেশি খুশি হইতাম আমি ভাই। স্ন্যাপ। সো এখন আমরা আমাদের ডিয়ারের পার্টটা শুরু করছি। সো ফার্স্ট আমরা যাবো জয়কে রেডি করবো। সো জয়, তুমি কি রেডি? ইয়েস। এটা তো বেশি জোর হয়ে গেল, এটা রিভার্স টাচ করব। গেঞ্জি খোল, এই শার্ট খোল তাড়াতাড়ি। এই যে বলতাছি তো। বলতাছি।
সো জয় তুমি তো রেডি? Yeah! এখন তোমার পালা। লুঙ্গি dance, আমার My সো এখন আমরা ঋতু থেকে মেকআপ নিয়ে আসবো। আল্লাহ ঋতু, হিয়ার ইজ আওয়ার মেকআপ। ছেড়ে দেয় এরকম হয়ে গেছে। সো আমাদের জয় আর মেহেদির ডান্স না সরি জয় আর মেহেদির ডেয়ারের জন্য আমরা ওদের রেডি করে ফেলেছি। সো চলো আমরা এখনই বের হই। আর রেডি গাইস? লাইক সত্যি তোরা দেখে কোন বসে গেছে ওদের ছেড়ে রেডি হই। খাওয়া না না এটা তো বিটি কো এখন খেলে হবে না। আরে জান খাবো না এখন আচ্ছা খাবো না, জান। আচ্ছা চলো গাইস এর জন্য চলো চলো জান চলো পরে চলো খাবো পরে। দীপিকা চলো। সো এখন আমরা যেটা করবো ডেয়ার করবো, বাট ডেয়ারের আগে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা পিজা নিয়েছিলাম 5টা, বাট 5টা আমরা খেতে পাইনি, এখানে 2টার মতো আছে। তো আমরা ভাবছি যে এগুলো শুধু শুধু নষ্ট না করে এগুলো আমরা দিয়ে দিই কাউকে। সো এখন সেটাই করতে যাচ্ছি। তো আমার ডেয়ারে পালা, যেটা আমার শুরু করতে হবে, আমার চ্যালেঞ্জ। আমি হারার পরে আমার যেটা করতে হবে সেটা আমি করবো। তো চলো মজা হবে। আর আমি ডেয়ার হারছি, মানে চ্যালেঞ্জ হারছি, কষ্ট নেই, মজাও লাগতেছে, এটাই একটা এনজয়। চলো শুরু সো কমপ্লিট করো। ওকে। তো জয় তুমি কি রেডি? Yes. রেডি হও। সো গাইস এখন আমার ডেরে পালা। আমি পিজা কিনতে গিয়ে ভাতের টাকা শেষ করে ফেলছি, এখন পিজা বিক্রি করে ভাত কিনবো। চল আসুন। ভাই আসলে তো আমার কাছে টাকা নেই, আমরা নিজেরাই ভিখারি ভাই। ভাই আমার কাছে তো বাংতি টাকা নাই। বাংলাদেশ না 500 নোট দিতে হবে। আসলে কেউ পিজা কিনতেছে না, বহুত কষ্ট 500 পাইছি। সো ফাইনালি আমাদের সবার ডেয়ার শেষ। এবারের ডেয়ারগুলো অনেক বেশি হার্ড ছিল, বাট তারপরে ওরা সবাই কমপ্লিট করে ফেলেছে। অনেক মানুষ ছিল, বাট এত মানুষের মধ্যে ওরা যে ডেয়ারটা কমপ্লিট করতে পারছে, এই জন্য তোমাদের দুজনকে অনেক অনেক বেশি আমি থ্যাঙ্কস। প্রথমে ভেবেছিলাম যে আমি পারবো না, কারণ অনেক পরিমাণে মানুষ থাকবে, রাস্তা আর জ্যাম তো থাকে মেইন রোডের সাথে। সো জয় এবার তুমি কত টাকা কামাইলা? এবার 600 মোট। একজনকে বলদ বানায় 500 নিছি আর 100 এমনি পেয়েছি। টাকাটা কুক হয়ে যাক। সো অবশ্যই, আমরা why এখন not? জয়ের এই টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো। সো চলো, ফায়দা তো হইলো। সো গাইস আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমরা সকলে অনেক অনেক বেশি টায়ার্ড, এক একজন ডেয়ার কমপ্লিট করে, আর আমরা পিজা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। সো তোমাদের সাথে দেখা হচ্ছে বাসায়। বাই। সো গাইস আমরা বাসায় চলে এসেছি। আজকের এই ব্লগটা আমাদের জন্য অনেক অনেক বেশি টাফ ছিল। প্রথমত চ্যালেঞ্জিংটা আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এখানে আমরা কেউই পিজা খাই না, আর পিজাটাও অনেক বড় ছিল। সো পিজা খেতে খেতে এক একজন অবস্থা একবার খারাপ হয়ে গেছে, আপনারা তো দেখেছেন। সো পিজার পর যেটা ছিল ডেয়ারটা আপনাদের থেকে নিয়েছিলাম, অ্যান্ড আপনারা এত টাফ একটা ডেয়ার দিয়েছেন ওদের দুজনের। সো 12টা তো বেজে গেছে। সো আজকের এই ব্লগটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট এসেছি। সো আমাকে ওইরকম কোনো কষ্ট করতে হয় নাই। সো চুরি করছি সেটাও ভালো, একটু ছোট হ্যাঁ ছোট। না করিনি। না করে দেন। সো যাই হোক, তোমার কেমন লাগলো? আমার কিছু খুবই ভালো লাগছে, কারণ প্রথমে আমি খুবই ভয় ছিলাম যে আমি জানি আমি হয়তো আমি থার্ডও হতে পারি। তুমি তো third ই হয়েছো। তো যাই হোক, আর মানে প্রথমে আচ্ছা, আচ্ছা, বলো। থার্ড হওয়ার পরে যখন আমাকে ড্রেসটা পরানো হলো, ভেতরে যে একটা আধ্যাত্মিক যে শক্তিটা আসলো না, মানে আমার মনে হচ্ছে যে আমি মেরে একটা ড্রেস পরছি। তো ড্রেসটা পরার পরে রাস্তা গেলাম, রাস্তা যাওয়ার পরে আমি পুরো রিল্যাক্স, ম্যান কি আমি তো কিছুই করি না। তো এরপরে চোখটা বন্ধ করে কোনো রকম একটা ড্যান্স দিলাম, তখন আরো ভালো লাগলো। আর যখন দেখলাম মানুষ জড়ো হয়ে গেছে, তো আরো ভালো লাগছে। তোমার কারণ লজ্জা লাগে না? লজ্জা তো লাগবে স্বাভাবিক, লজ্জা আচ্ছা, লাগবে। সো জয় তোমার কেমন লাগলো ডেটা কমপ্লিট করতে? ফার্স্ট অফ অল আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম, মানে সবার সঙ্গে একটু বিক্রি করতে নার্ভাস হয়ে গেছিলাম, বাট পরে যে ঠিক হয়ে গেছে সব। আই আছে তোমার? আমি ভিডিও দেখে অনেক খুশি, আর আমার তো আসার কোনো দরকার নেই, কারণ আমি এগুলো পারি না। আমি নাচতে তো আজকে আমার জীবনটা বাদ হয়ে গেছে। ও থাকলে ও আজকে শিওর হাঁটো। সো যাই হোক, আজকে এই ব্লগে আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি। আর তুমি কি বলতে চাইছো বলো? আমি বলতে চাইছিলাম যে হচ্ছে
পিজা এমন পরিমাণে বাজে ছিল যে ইয়াসিনকে বলতেছি যে ইয়াসিন তুমি একটু খাবে না, আমি খাবো না বাবা, তুমি না অ্যাকচুয়ালি বাজে না, পিজা আমরা খাই না, আর আমরা যেভাবে পিজা খাইছি এভাবে কেউ পিজাও খাই না, সো পিজার দোষ দিও না তুমি। চ্যালেঞ্জে তো এভাবে খেতে হবে ভাই। সো যাই হোক, আমরা সকলে মিলে অনেক বেশি এনজয় করেছি এন্ড আশা করি আপনারা আমাদের এই ব্লগটি অনেক বেশি এনজয় করেছেন। সো ব্লগ শেষে আমি আপনাদের একটা আপডেট দিতে চাই। আপডেট হচ্ছে আমরা নেক্সট ব্লগে খুলনায় আসছি। সো খুলনাবাসী তোমাদের সাথে মিট আপ হচ্ছে। সো আই থিঙ্ক এবারে মিট আপটা জোস হবে। সো খুলনাবাসী সবাই রেডি থেকো, তোমাদের সাথে দেখা হবে, মিট হবে, চিল হবে, ফান হবে। সো আরেকটা তোমাদের রিকোয়েস্ট করবো, যারা যারা আমাদের এখন দেখছো প্লিজ আমার একটা ফেসবুকে ফ্যান পেজ রয়েছে যেখানে আমার সকল আপডেট দিয়ে থাকি। তোমরা প্লিজ ওইখানে গিয়ে আমার পেজে একটা লাইক দিয়ে দিবা, কারণ আমি আমার প্রতিটা ব্লগের আপডেট ওইখানে দিয়ে থাকি, কারণ ইউটিউবে সকল আপডেট দেওয়া পসিবল হয় না। সো মেইনলি যারা যারা আমাদের আপডেট জানতে চাও তারা প্লিজ আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে দিবা, কারণ আমার ফ্যান পেজে আমি একদম বেশি আপডেট থাকি। আর তোমরা যদি আমাকে সেখানে মেসেজ দাও, ফ্যান পেজে মেসেজটা ডাইরেক্ট চলে যায়, যেটা আমার আইডিতে হয় না, কারণ আইডিতে ফিল্টার মেসেজ চলে আসে। আর আমার ফ্যান পেজের একটা জিনিস সব থেকে ভালো লাগে, অ্যাকচুয়ালি সকলে আমরা রাতে যে জিনিসটা করি সেটা হচ্ছে অনেক বাচ্চারা টাইপ করতে পারে না, তারা গিয়ে ভয়েস রেকর্ড দেয় অ্যান্ড আমরা সেই রেকর্ডগুলো প্লে করি, তখন অনেক বেশি ভালো লাগে। সো যারা যারা দেখছো প্লিজ আমার ফ্যান পেজে একটা লাইক দিয়ে দিবা, কারণ 100K হতে আমাদের আর কিছু বাকি। সো আমি চাই আমাদের ফ্যান পেজে যাতে 100K হয়ে যায়। সো ইয়া, আই হোপ সবাই একটা দিয়ে দিবা। সো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবা এন্ড কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কেমন লাগলো এন্ড এবারে ডেয়ারগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবা। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। আই হোপ আমাদের নেক্সট ব্লগটা ওয়ান অফ দ্য বেস্ট ব্লগ হবে। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ এন্ড লাভ ইউ অল।